আর সব থেকে ভালো বেস্ট পার্ট এই ওয়াও, শীতের সকাল, মনে হচ্ছে পৃথিবীটা যেন নতুনভাবে সেজে উঠেছে। এমন এক সকালে মনটা ভ্রমণের ডাকে যদি সাড়া দেয় তবে দোষটা কোথায়? তাই কলকাতার খুব কাছে একটু শান্তি খুঁজতে মুক্তধারা মাইথনের পথে রওনা হলাম। শীতের সকালে ড্যামের ওপর সূর্যের আলোর ঝিলিমিলি দেখতে দেখতে মনকে হালকা করতে চললাম। দূরে পাহাড়ের শিখর হালকা কুয়াশার চাদরে মোড়া, বিশাল জলরাশি আর দিগন্ত জোড়া নীল আকাশে উড়ন্ত পাখিদের কলকাকলি। এরই মাঝে বিলাসবহুল মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে আরামদায়ক থাকার অভিজ্ঞতা, ভেজ এবং ননভেজ খাবারের তৃপ্তি নেওয়া, বিশাল ড্যামের জলে নৌকা ভ্রমণের আনন্দে মেতে ওঠা, বিশাল জলরাশির মাঝে ছোট্ট পাহাড়ের বুকে বন্ধুদের সঙ্গে এবং পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ, আর সেই পাহাড়ের নির্জন অরণ্যে রোমাঞ্চকর পথ চলার অভিজ্ঞতা, সাথে সূর্যাস্তের আনন্দ উপভোগ করা। এই ভিডিওতে থাকছে কিভাবে সহজে মাইথন পৌঁছাবেন, জানাবো মাইথনে থাকার সেরা জায়গার কথা, খাওয়া দাওয়া কোথায় করবেন, এখান থেকে কি কি ঘুরে দেখে নেওয়া যায়, এই ট্যুরের খরচই বা কিরম হতে পারে, এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল শোভনের সফর এখনো যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে নতুন নতুন জায়গায় ঘুরতে থাকুন। গুড মর্নিং। এই শীতের সকালে আমি শোভন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। উইকেন্ডে বেরিয়ে পড়েছি শহরের ব্যস্ততা, অফিসে কাজের টেনশন থেকে মুক্তি পেতে। কলকাতা থেকে মাত্র 230 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত মাইথনের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকতে এবং আরাম করতে এখন এগিয়ে চলেছি ব্যারাকপুর থেকে সোদপুরের দিকে। যেতে যেতে আরও অনেক কথা হবে, সঙ্গে থাকুন। চলুন আমার সঙ্গে আজকে মাইথন। আজ আমরা 3 জন নয়, আজ আমরা 6 জন। সোদপুর থেকে আমাদের এই বন্ধুর পরিবার আজকে আমাদের সফর সঙ্গী। এখন কল্যাণী রোড ধরব, কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে চলেছি। এরপর আমরা কল্যাণী থেকে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে বাঁ দিকে মগরা হয়ে গুরাপ থেকে NH-19 ধরে শক্তিগড় পৌঁছে আমরা ব্রেকফাস্ট করব। এই আমরা আদি সপ্তগ্রাম পার করে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি চায়ের দোকানে। একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আবার আমরা আমাদের আজকের ডেস্টিনেশনের জন্য আগাবো। সকাল 8:30 এই মুহূর্তে আমরা শক্তিগড়ে। এখন আমরা ব্রেকফাস্ট করব। আবার উল্টো দিকেরটা দেখে এত গাড়ির প্রেসার, এত গাড়ি, রাস্তা পার হতে পারছি না। চলো, সামনেই আছে বালাজি, এসে গেছে, আসছে আস্তে আস্তে। আপাতত পুরি সবজি, ডাল পুরি এসছে, মেয়ে দই বড়া, এখনো আমার খাবার আসেনি, আমার ডোসা পৌঁছায়নি এখনো এসে। যাই হোক, ওদের পৌঁছে গেছে, ওরা সব খেতে শুরু করে দিয়েছে। ও বলতে বলতে এসে গেছে আমারও ডোসা। বাহ, ভিড় দেখো। শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে এগিয়ে চলেছি আসানসোলের দিকে। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ড ঢোকার একটু আগে থেকে
ডান দিকের বরাকর কল্যাণেশ্বরী রোড ধরে সহজেই মাইথন পৌঁছে যাব। যেতে যেতে জানিয়ে রাখি রেলপথে কিভাবে সহজে মাইথন পৌঁছানো যায়। হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে মাইথন সহজেই পৌঁছানো যায়। আমার মনে হয় মাইথন পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যা সকাল 6:15 হাওড়া ছেড়ে সকাল 9:55 মধ্যে কুলটি, সকাল 10টার মধ্যে বরাকর এবং সকাল 10:05 মধ্যে কুমারডুবি পৌঁছিয়ে দেয়। ভাড়া পড়ে এসি চেয়ার কারের জন্য 405 টাকা, সেকেন্ড সিটিংয়ের জন্য 115 টাকা। কুলটি স্টেশন, বরাকর স্টেশন এবং কুমারডুবি স্টেশন, এই 3 স্টেশন থেকেই মাইথনের দূরত্ব 8 থেকে 8.5 কিলোমিটারের মধ্যে। গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 500 টাকা। এছাড়াও আসানসোল জংশন থেকে মাইথনের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। আসানসোল পৌঁছানোর জন্য ট্রেনের অনেকগুলি অপশান আছে। 12619 শতাব্দী এক্সপ্রেস, 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, 22303 বন্দে ভারত এক্সপ্রেস, 12303 পূর্ভা এক্সপ্রেস, 12371 হাওড়া বেকানের সুপারফাস্ট এবং 12273 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও আরও প্রচুর ট্রেন আছে যেগুলি একটু বেলায় ছাড়ে, আর গাড়ি ভাড়া পড়ে 800 থেকে 1000 টাকা এবং অটো ভাড়া পড়ে 600 টাকা। প্রয়োজন মনে করলে রিসর্টে ফোন করে নিতে পারেন, ওরা গাড়ি অ্যারেঞ্জ করে দেয়। আমার মতো সড়ক পথে নিজের গাড়িতে কলকাতা থেকে মাইথন সহজেই পৌঁছাতে পারা যায়। এছাড়াও ধর্মতলা থেকে আসানসোলের জন্য প্রচুর সাধারণ বাস এবং ভলভো বাসও যাতায়াত করে। এসে গেছি আমরা মুক্তধারায়, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের প্রপার্টি। শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে থাকা, বাও, যাওয়ার এই পরিবেশটাও সুন্দর। ইয়ে, সামনে মাইথন, কোনখানটায় গাড়ি লাগাবো গো? সকাল 11:05 পৌঁছে গেলাম আজকে আমাদের থাকার আস্তানা মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে। রিসেপশনে প্রবেশ করছি। এখন 11:05 বাজে। এদের চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 11টা। ওয়াও! রিসেপশন থেকে একটু আগাতেই করিডোর থেকে দূরের ড্যামকে দেখে প্রেমে পড়ে গেলাম। অপূর্ব লাগছে, কিন্তু যতটা শুনেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর। চলেছি কটেজে। আমাদের 2টি রুমের মধ্যে একটি রুম রেডি আছে, এসি ডবল বেড কটেজ, যার ভাড়া 2700 টাকা প্লাস জিএসটি। 10 বছরের ওপরের বাচ্চার জন্য 20% এক্সট্রা দিতে হয়। এখানে মোট 6টি কটেজ আছে। এতেই থাকতাম, আসলে একটু আগে প্ল্যান করলে হয়তো পেয়ে যেতাম। ওয়াও, ওই শাবাশ! ফ্রি ওয়াইফাই আছে, আর সব থেকে ভালো বেস্ট পার্ট এই, ওয়াও, এই যে ড্যাম, আর এই যে আমরা সকলে, এই বারান্দা, এই রুম থেকে বারান্দায় বেরোলেই একদম প্রকৃতির অদ্ভুত সুন্দর রূপ। এই টিভি আছে রুমে, এই টয়লেট, সাজানো গোছানো টয়লেট, ডব্লিউসি আছে। এই একটা ওয়ার্ড্রব আছে, সব জামা কাপড় রাখার, বালিশ দেওয়া আছে। এই সোফা, আর এখানে টি মেকার দেয়া আছে। ওইদিকেও একটা সাইড টেবিল আছে, সাইড টেবিলে 2টো জলের বোতল 1 লিটার করে। আর আমরা থাকবো ওই ওপরে, রুম আমরা ওপরের থেকে দেখব। এই ভিউটাই যেটা দেখলাম সেটা ওপরের থেকে দেখব। অত্যাধিক সুন্দর, মানে এখান থেকে প্রকৃতির রূপ সত্যিই অসাধারণ, মানে বিশেষ করে ড্যামের ভিউ হচ্ছে না, মানে ওটা এই এটা এখানে গাড়ি পার্কিং করা যায়। 3টে 6টা একা 7টা গাড়ি আরামসে থাকবে।
নিচে কটেজ থেকে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম, যেটাতে আমরা থাকবো, যার ভাড়া 3000 টাকা প্লাস জিএসটি। এক্সট্রা পার্সনের জন্য 20% এক্সট্রা দিতে হয়। মোট ওপরে এসি স্ট্যান্ডার্ড ডবল বেড 3টি রুম আছে, আর এই ফ্লোরেই একটি ডবল বেড ডিলাক্স রুম আছে, যার ভাড়া 4000 টাকা প্লাস জিএসটি। গ্রাউন্ড ফ্লোরে 3টি এসি স্ট্যান্ডার্ড ডবল বেডরুম আছে, যার ভাড়া 2800 টাকা প্লাস জিএসটি। এই আমাদের রুম। এদিকে সোফার মতো দুটো চেয়ার আছে, সাইড টেবিল আছে, সেন্টার টেবিল আছে, এখানটায় ড্রেসিং টেবিল আছে, টিভি, আচ্ছা এটা ওয়ার্ড্রব আছে, এখানে একটা সুরাকের মতো আছে, এইটায় আছে টি মেকার চা বানানোর জন্য। এবার দেখাই টয়লেট। হ্যাঁ, লাইটটা এখন জ্বালিয়েছি। আচ্ছা তুমি একটু পরে আসো, আমি করছি। এই টয়লেট, এই গ্লাস দিয়ে এই ডোর, এই ভেতরে স্নান করার জায়গা। এইটা এটা মিক্সচার আছে, এটা শাওয়ার আছে। ও এখানে ফ্যান কি প্রয়োজন? হ্যাঁ, যাই হোক, এখানে একটা ফ্যানও দেয়া আছে টয়লেটের ভেতরে। এখানে এই একটা মিরর। রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার এবং রিসর্ট ম্যানেজারের মোবাইল নাম্বার 9163868181। স্নান করে ফ্রেশ হয়ে এখন ডাইনিংয়ে লাঞ্চ করার জন্য এসেছি। ওরা ফোন করেছিল, খাবার আগের থেকেই বলে রেখেছি। 5টা থালির অর্ডার দিয়েছি, 2টি চিকেন থালি, 2টি ফিশ থালি এবং একটি ভেজ থালি। এসে গেছে আমাদের থালি। এটা ফিশ থালি, ওইখানে মেয়ের আছে ভেজ থালি। এইটা আছে ফিশ, মিষ্টি, রসগোল্লা, এটা ফুলকপির তরকারি, এটা ডাল, এটা আছে আলু সেদ্ধ, আলু ভাতে, চাটনি, পাঁপড়, পটল ভাজা, ঘি, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, এটা আলাদা করে অর্ডার দিয়েছি এক্সট্রা, লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তাহলে শুরু করি। ঘি, কাঁচা লঙ্কা, ঘি ভাত। খাবার মাঝে জানিয়ে রাখি এখানের ফেসিলিটির কথা। এখানে ফেসিলিটির মধ্যে যেগুলো আছে: এসি রুম, প্রতি রুমে কালার টিভি উইথ কেবল কানেকশান, ফ্রি অনসাইট পার্কিং, গেম রুম, লন্ড্রি ফেসিলিটি, প্রাইভেট ওয়াশরুম, রেস্টুরেন্ট, রুম সার্ভিস, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, ফ্রি ওয়াইফাই এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। লাঞ্চ কমপ্লিট, বেরিয়ে পড়েছি বোটিং করার জন্য। এখানে আসলে বোটিং করতে এবং দূরে আইল্যান্ডে গিয়ে ঘুরতে ভুলবেন না কিন্তু। এখানে মোট 5টি বোটিং পয়েন্ট আছে, আপনার পছন্দ মতো জায়গায় গিয়ে আপনি বোটিং করতে পারেন। এই নৌকো বুক করলাম 400 টাকা দিয়ে, আমরা ওইখানে যাব বলে। শুরু আমাদের বোট যাত্রা। চলেছি আমরা, সামনে একটা দ্বীপ আছে। এইদিকে তাকাও, ওদিকে সেলফি উঠে যাক। এখন সেলফি চলছিল। কদিন আগে আমরা ছিলাম কংসাবতীতে, এখন চলে এসেছি দামোদরে, বড় ঘুটু, মুকুটমণিপুর। আর আজকে আমরা দামোদর মাইথনে চলে এসেছি। অপূর্ব সুন্দর এই বোট রাইড। এই যে আমাদের বোটম্যান আর আমরা। পৌঁছে গেলাম আইল্যান্ডে। আইল্যান্ড ঘুরতে ঘুরতে জানিয়ে রাখি এখান থেকে কোথায় কোথায় ঘোরা যায়। প্রথমত আমাদের মতো বোটিং করুন এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন। এরপর ঘুরে নিন অমরনাথ শিব মন্দির, যা ভান্ডার পাহাড়ের ওপরে অবস্থিত। কিছুটা পাথুরে চড়াই পথে উঠে মন্দিরে পৌঁছাতে হয়। এরপর ড্যামের ওপর দিয়ে গিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে ড্যামের ধারে বসে ড্যামের শোভা এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকুন। পরের দিন সকাল সকাল স্নান সেরে কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে নিন। তবে আগের থেকে টোটো বলে রাখতে ভুলবেন না। পুজো দিয়ে ফিরে এসে হোটেলে ব্রেকফাস্ট করে বাড়ির পথে যাত্রা শুরু করুন। এখান থেকে গড়পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যাম ঘুরলে হাতে একটা দিন এক্সট্রা রাখতে হবে।
অনেক এরকম ছোট ছোট আইল্যান্ড আছে। একটা আইল্যান্ডে আমরা এরকম ঘুরতে এলাম, এখান থেকে চারিদিকের অসম্ভব সুন্দর ভিউ। ওই দেখছি দূরে একটা দ্বীপ আছে, ওখানেও কিছু লোক গেছে, কিছু বোট নিয়ে গেছে। সম্ভব সুন্দর এই জায়গাটা। এই জায়গায় এসে আধ ঘন্টা 1 ঘন্টা যদি থাকা যায়, বসা যায়, সত্যিই খুব ভালো লাগবে। একদম অন্যরকম একটা ফিলিং, অন্যরকম এক্সপিরিয়েন্স। চারিদিকে বোটের শব্দ। এই যে আইল্যান্ডটায় আমরা হেঁটে চলেছি, এই আইল্যান্ডের চারিপাশে বোটগুলো ঘুরছে। সত্যি দারুণ সুন্দর, নাইস। হয়তো গোপ্রোতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে যেটা দেখা যাচ্ছে ওইটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, ওতে আমরা আছি। ওদিক থেকে এই দিকের দৃশ্য অপূর্ব। ওই পার থেকে এসেছিলাম, আবার ওই পারে ফিরে যাই। ফিরে গিয়ে দেখি আমরা ওই দিকে যাব, ড্যামের কিছু ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায় সেটা দেখতে। তাহলে চলুন ওইখানে যাই। এখন আমি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে। এখান থেকে চারিদিকের শোভা সবাইকে মুগ্ধ করবেই। এখান থেকেই দেখব সূর্যাস্তের চমৎকার শোভা। ওই দূরে ড্যামের মধ্যে স্পিড বোট চলছে, বহু মানুষ বোটিংয়ের আনন্দ নিচ্ছে, আর আমাদের মতো অনেক মানুষ এই বিশাল জলাশয়ের ধারে বসে প্রকৃতিকে উপভোগ করছে। মৃদু শীতল বাতাস এবং আমাদের মতো পড়ন্ত বিকেলের সূর্যের তাপ অনুভব করছে। প্রকৃতিকে উপভোগ করছি। একটা দিন ঘুরতে এসেছি এই শীতের শুরুতে। অদ্ভুত সুন্দর প্রকৃতির মধ্যে আমি এখন বসে আছি। একটু পরেই ফিরে যাব আমরা আমাদের থাকার যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্টে। সত্যি এই সময়টা দারুণ লাগছে। চাঁদ উঠছে, আর এইদিকে কমপ্লিট বিল্ডিংটা। বিল্ডিংয়ের নিচে ছোট্ট একটা বাগান। ওপরের লাইট এখনো জ্বলছে না, আমরা যাই, গিয়ে ওপরের লাইট জ্বালাই। সুন্দর করিডোর, বসার জায়গা, সোফা, লাইন দিয়ে সোফা দেয়া আছে। আমরা ওপরে যাব। অলরাইট। আর এই করিডোরে সোফা দেয়া আছে। সোফায় বসে সামনে পুরো লেকের ভিউ, ভালো সময় পাস করার, টাইম কাটানোর বন্দোবস্ত। ট্যুর বাজেট: ট্রেন ভাড়া সিসির জন্য 405 টাকা, 2 সিটিংয়ের জন্য 115 টাকা, স্টেশন থেকে গাড়ি ভাড়া 500 টাকা, থাকার খরচ 3000 টাকা, খাওয়া খরচ দুজনের 1200 টাকা, বোট রাইড 200 টাকা এবং সাইট সিন করার জন্য খরচ 800 টাকা। রাতের ক্যাম্পাস। খুব বেশি বড় এরিয়া না, তবে সাজানো গোছানো, লাইট দেয়া। এই বাহ, এই চলেছে গানের প্রোগ্রাম। ওই তো ওইটাই বসো গিয়ে। চলছে আড্ডা দেওয়ার কাজ। রুটি চিলি চিকেন দিয়ে ডিনার চলছে, মেয়ের ডেজার্ট চলছে, আইসক্রিম। এরপর একটা নিশ্চিন্ত ঘুম। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। একটি সুন্দর সকালে WBTDCL মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি থেকে সবাইকে স্বাগত জানাই। একটা রোদ ঝলমলে দারুণ সুন্দর শীতল সকাল। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ঠান্ডা কীরকম পড়েছে। আর কালকের থেকেই এই জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, জাঁকিয়ে শীতটা পড়েছে। সেই শীতে আমরা চলে এসেছি মাইথনের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে। চারিদিকের পরিবেশটা, চারিদিকের গ্রিনারিটা সত্যি উপভোগ করার মতো এবং দারুণ সুন্দর। এই সব গরু এরা চড়ে বেড়ায়। এখন সকাল হয়েছে, এখন এইখানটায় জাস্ট একটু রোদটা পড়েছে, শীতটা পড়েছে বলে এরাও সব এখানে এই রোদে এখন রোদ পোয়াচ্ছে। থাকার জায়গাটা অসাধারণ। জাস্ট বারান্দায় বসবেন, লম্বা করিডোর করা আছে, সেখানে বসবেন। এখানে কটেজগুলো সেগুলো তো অসাধারণ। জাস্ট পার্সোনাল বারান্দা আছে, সেই বারান্দায় দাঁড়াবেন, বসবেন, বসে আপনি ড্যামের ভিউ দেখবেন, দৃশ্য দেখবেন, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। তাহলে এই শীতে
একটা দিন চলে আসুন মাইথনে। আর্লি মর্নিং বেরিয়েছিলাম রিসর্টের বাইরেটা ঘুরতে, বা বলা যেতে পারে মর্নিং ওয়ার্কে। এবার রিসর্টে ফিরে স্নান করে কল্যাণেশ্বরী মন্দিরে যাব পুজো দিতে, তারপর রিসর্টে ফিরে আসব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এখান দিয়ে একটা সামনের বাগানে যাওয়ার, ছোট্ট একটা বাগান, সেখানে যাওয়ার এই পথ। পৌঁছে গেছি শ্রী শ্রী মাতা কল্যাণেশ্বরী মন্দিরে। রিসর্ট থেকে মাত্র 2 কিলোমিটারের পথ। মন্দিরে প্রবেশ করেই প্রচুর ডালার দোকান। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ, তাই কিছুক্ষণ পরে অফ করে দেব। প্রবেশ করছি মায়ের মন্দিরে। এই মায়ের মন্দির, লাইন দিতে হবে। মন্দির থেকে ফিরে রিসর্টে ব্রেকফাস্ট করছি। মেয়ের ব্রেড অমলেট, আমার শ্রাবণীর, দেবপর্ণার আর রাতুলদার লুচি সবজি, রীতির ব্রেড বাটার। এর সাথে থাকে সবার জন্য ডিম, কলা আর মিষ্টি, এবং চা অথবা কফি। ব্রেকফাস্ট রুম রেন্টের সাথে ধরা থাকে। ব্রেকফাস্ট করে আমরা বাড়ির পথে যাত্রা শুরু করলাম, অর্থাৎ কলকাতার দিকে। ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন কিন্তু। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।